নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। রাসযাত্রা আসবে আর উৎসবের শহর শান্তিপুর যাব না, এ আবার হয় নাকি? তাই আজকে আমি চলে যাচ্ছি উৎসবের শহর, ঐতিহ্যের শহর, ভালোবাসার শহর শ্রীধাম শান্তিপুরে। রাসযাত্রার সময় শান্তিপুরে বিভিন্ন পুজো কমিটিগুলো আলোকসজ্জা বলুন, মণ্ডপসজ্জা বলুন কিংবা প্রতিমা সজ্জা, সব কিছুতে একটা বড় চমক রাখে। আর সেই চমক আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা ডিজিটাল আশীর্বাদ করে দেবেন। কেমন করে? সেটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। তো চলুন সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক শান্তিপুর। বর্তমানে দাঁড়িয়ে আছি রানাঘাট স্টেশনের একদম পাশে। এখান থেকে শান্তিপুর লোকাল ধরে যাব শান্তিপুরে। শান্তিপুর স্টেশনে, এখান থেকেই আমার জার্নিটা শুরু করব, কারণ স্টেশনের পাশেই আছে একটা পুজো মণ্ডপ। তো লিস্টে সবার প্রথমে আছে শান্তিপুর জংশনের একদম পাশেই অবস্থিত ঢাকাপাড়া এবং রেল কোয়ার্টার্সের পুজো মণ্ডপ। এই যে, তো চলুন ভিতরে প্রবেশ করি। দাঁড়িয়ে আছি পুজো মণ্ডপের ভিতরে। পুজো মণ্ডপের ভিতরটা কিন্তু একেবারেই ছিমছাম। উপর দিকে একটা বড় ঝাড়বাতি আছে। আর এখানে মেন যে দেবতা তিনি হলেন ভগবান বিষ্ণু এবং তার কাছে আছেন মা লক্ষ্মী। আর এ পাশে আছেন নারদমণি। ভগবান বিষ্ণুর এক পাশে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং আরেক পাশে আছেন মহাদেব এবং মা পার্বতী গণেশ ঠাকুরকে নিয়ে। নবদ্বীপে আপনারা যেমন দেখেছেন শাক্ত দেবদেবীর আরাধনা, শান্তিপুরের তার ঠিক উল্টো দেখবেন। শান্তিপুরে আপনারা দেখবেন বৈষ্ণব দেবদেবীর আরাধনা, বিশেষ করে সত্যনারায়ণ এবং ভগবান বিষ্ণু। ঢাকাপাড়া রেল কোয়ার্টার্সের পুজো দেখে উঠে পড়লাম মেন রোডে। এবার ডান দিকে অগ্রসর হব। মেন রোডে কিছু দূর আসার পর এই যে বড় লাইটের গেটটা দেখতে পাচ্ছেন, এই লাইটের গেটের পিছনে ডান দিকে একটা গলি ঢুকে গেল। এই গলির মধ্যে দিয়ে প্রবেশ করলেই পড়বে আমার লিস্টে থাকা দ্বিতীয় পুজো মণ্ডপ। এই যে দেখতে পাচ্ছেন, একটু এগোলাম, এগিয়ে ডান দিকে যে লাইটের গেট রয়েছে ছোটো মতো, এখান দিয়ে আমি প্রবেশ করব। বর্তমানে দাঁড়িয়ে আছি আমার লিস্টে থাকা দ্বিতীয় পুজো মণ্ডপের সামনে, যেটি হলো নবমিলন সংঘের পুজো মণ্ডপ। এবছর তারা 61তম বর্ষে পদার্পণ করলো। আর এবছর তাদের উপস্থাপনা রাজস্থানের রাম মন্দির। বেশ উঁচু করেছে এই মণ্ডপটা। মণ্ডপের ভিতরে প্রবেশ করে গেছি। আর ভিতরে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। উপরের দিকে কয়েকটি এরকম ঝাড়বাতি আছে, তার আলোয় গোটা মণ্ডপ চত্বর আলোকিত হচ্ছে। আর এখানে পূজিত হন সত্যনারায়ণ। আর সত্যনারায়ণের মূর্তির যে হাইট সেটি কিন্তু বেশ উঁচু, প্রায় 4 থেকে 5 ফুট তো হবেই। নবমিলন সংঘের পুজো মণ্ডপ দেখার পর ওই একই রাস্তা ধরে চলে আসলাম মেন রোডে। মেন রোডে ওঠার পরেই দেখবেন বিপরীত দিকে আরও একটি পুজো মণ্ডপ রয়েছে। এটি হলো ভদ্রকালী মহাশক্তি সংঘের পুজো মণ্ডপ। এবছর তাদের উপস্থাপনা প্রতাপগড়ের রাজবাড়ি। মহাশক্তি সংঘের যে পুজো মণ্ডপ, তার সামনে দাঁড়িয়ে আছি। আর দেখে কোনো অংশেই মনে হচ্ছে না এটি একটি মণ্ডপ, মনে হচ্ছে সত্যিকারের যেন একটা রাজবাড়ি। মণ্ডপের বাইরের অংশ পুরো অরিজিনাল একটা বাড়ি মনে হচ্ছে। ঠিক আছে, তো এবার চলুন মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরে কিন্তু পুরোপুরি একটা রাজবাড়ির অন্দর মহলের মতো করা হয়েছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন 3টে এরকম ঝাড়বাতি রয়েছে। আর দেওয়ালগুলো খুব সুন্দর এবং খিলান বিশিষ্ট টাইপের করা হয়েছে। ঠিক আছে, দারুণ লাগলো। আর উপরের সিলিংয়ের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন সেই কড়িবর্গার মতন স্ট্রাকচার করা। আর এখানে পূজিত হন মা ভদ্রকালী। মা ভদ্রকালীর দুপাশে আছেন রাম এবং লক্ষ্মণ, আর নিচে আছেন হনুমান।
মহাশক্তি সংঘের পুজো মণ্ডপ দেখার পর মেন রোড ধরে 2 মিনিট সামনের দিকে এগোলে পড়বে রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। এই হাই স্কুলের ঠিক সামনেই একটা পুজো হয়ে থাকে, আর এই পুজোটা কিন্তু এবার দারুণ হয়েছে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। রবীন্দ্র বিদ্যাপীঠের সামনে যে পুজো মণ্ডপের কথা বলছিলাম সেটি হলো এটি, অর্থাৎ অগ্রগামী ক্লাব। এবছর তারা 52তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের উপস্থাপনা দৈনিক সংবাদপত্র। প্রতিমা নাকি দারুণ করেছে সবাই বলছে। আর এটা হলো মণ্ডপের সামনের অংশ। বর্তমানে দাঁড়িয়ে আছি অগ্রগামী ক্লাবে যে পুজো মণ্ডপ তার ভিতরটা ছিমছাম করেছে। মণ্ডপের যে দেওয়াল সেখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনী নানান মূর্তির মাধ্যমে ফুটে তোলা হয়েছে, কিন্তু দেখার বিষয় যেটা সেটা হলো প্রতিমা কিন্তু এখানে একেবারে অনবদ্য করেছে। প্রতিমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটি কিন্তু একটি নিউজ পেপারে রূপ দেওয়া হয়েছে, লেখা আছে আনন্দবাজার পত্রিকা, আর তার নিচে লেখা রয়েছে জগৎ বিখ্যাত শান্তিপুর রাস শ্রীকৃষ্ণের লাসলীলা। প্রতিমা কিন্তু অসাধারণ করেছে। সামনে থেকে আপনাদের দেখিয়ে দেবো। সকল দুঃখ করুক নিরাশ্রয়, তোমার গুণে ভরা হৃদয় পূর্ণ তোমার ছায়া। ক্লাবের পুজো দেখার পর আবার ব্যাক করে চলে আসলাম মেন রোডে। এখান থেকে যাব বাঁদিকে, আর এই হলো রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। তো চলুন বাঁদিকে যাওয়া যাক। বর্তমানে চলে এসেছি আমার লিস্টে থাকা পরবর্তী পুজো মণ্ডপ, যেটি হলো শ্যামবাজার রাস উৎসব কমিটির পুজো মণ্ডপ। এবছর তাদের উপস্থাপনা কেরালার পদ্মনাভস্বামী মন্দির। আর এই মণ্ডপটা কিন্তু রাস্তার একদম পাশেই হয়, ঢেকে দেওয়া রয়েছে তাই দেখতে পাচ্ছেন না রাস্তাটা। আর মাঝখানে সামনের দিকে খুব সুন্দর একটা লাইটিং করা হয়েছে। আর এই যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন, মণ্ডপের গায়ে অসংখ্য এরকম মূর্তি রয়েছে, ঠিক আছে, দারুণ লাগছে কিন্তু। মণ্ডপের গায়ে প্রচুর দেবদেবী এরকম মূর্তি বসানো, অসংখ্য দেবদেবীর মূর্তি, যেমনটা অরিজিনাল মন্দিরে আছে ঠিক তেমনটাই করা হয়েছে। তো চলুন এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। এর ভিতরেও কিন্তু অসংখ্য দেবদেবীর মূর্তি দিয়ে গোটা বিষয়টা সাজানো হয়েছে। আর যেটা দেখার বিষয় সেটা হলো মূল যে প্রতিমা তার ঠিক সামনেই আছে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যার সেই দৃশ্যটি বিশাল বড় করা হয়েছে। আর এখানে মূল দেবতা যিনি পূজিত হন তিনি হলেন সত্যনারায়ণ। ভগবান বিষ্ণুর হাতে যে লাইটিংটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা হলোগ্রাম দিয়ে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রটা তৈরি করা হয়েছে। আর হাতের কাছে রয়েছে এটি শিবলিঙ্গ। অরিজিনাল যে পদ্মনাভস্বামী মন্দির সেখানে কিন্তু এই মূর্তিটাই রয়েছে, সত্যনারায়ণ মূর্তি নেই। পুজো কমিটির যে পুজো সেটি দেখে আসার পর সামনের দিকে অগ্রসর হলে একটা চৌমাথা পড়বে। এখান থেকে আপনাদের বাঁদিকে যেতে হবে। বাঁদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইটে একটা গেট করা হয়েছে, একটা না অনেকগুলো গেট করা হয়েছে। এখান দিয়ে সামনে এগোলেই পড়বে কাশ্যপ পাড়ার পুজো। চলুন, দারুণ লাইটিং করেছে কিন্তু। দাঁড়িয়ে আছি কাশ্যপ পাড়া পুজো কমিটির পুজো মণ্ডপের একদম সামনে। আর এবছর এদের উপস্থাপনা বহুরূপী। এটি হলো মণ্ডপের সামনের অংশ, খুব সুন্দর করেছে, থিম বেসড প্যান্ডেল করেছে। তো চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি, দেখা যাক কেমন করেছে। আর বিশাল বড় কিন্তু, এখান থেকে দেখা যাচ্ছে মণ্ডপটা। বাহ, প্রথম অংশটা খুব সুন্দর লাগলো। এবার আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করার সাথেই এদিকে কিছু প্রহরী আপনি দেখতে পাবেন এবং কালো রঙের দুদিকে রয়েছে।
আর এটি হলো মণ্ডপের মূল অংশ, বিশাল উঁচু করেছে মণ্ডপটা। আর সামনে রয়েছে একটা জোকারের মুখ। জোকারের মুখে ঠিক পিছনেই মাতৃ প্রতিমা। দাঁড়িয়ে আছি মণ্ডপের ভিতর। মণ্ডপের ভিতরটা কিন্তু দারুণ করেছে। আশেপাশে সমগ্র এই মণ্ডপের দেওয়ালটা বিভিন্ন মুখশ্রী তৈরি করা, এই দেখুন বিভিন্ন মুখশ্রী তৈরি করা আর নানান কালার দিয়ে তৈরি করা হয়েছে। আর এপাশে উপরের দিকে যদি তাকান সেখানেও কিন্তু বড় বড় এরকম মুখশ্রী রয়েছে। সব থেকে ভয়ানক বিষয় যেটা, সেটা হচ্ছে উপরে থাকা এই টিকটিকিটি, এটি এরকম ঘুরে চলেছে আর দেখে মনে হচ্ছে এক্ষুনি পড়বে, ঠিক আছে, অনবরত ঘুরে চলেছে। টিকটিকি না, গিরগিটি। আর এখানে যে মাতৃ প্রতিমা আছে, এই মাতৃ প্রতিমা কে সেটি সঠিক জানি না। শান্তিপুর থেকে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ইনি কে। বেশ সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা। চলে এসেছি শান্তিপুরের অন্যতম শ্রেষ্ঠ একটি রাসুস্থ পুজো কমিটির পুজো মণ্ডপের সামনে, যেটি হলো বড় গোস্বামী পাড়ার বারোয়ারি পুজো। এবছর তাদের উপস্থাপনা মা। এটি হলো মণ্ডপের প্রথম অংশ। প্রথম অংশে এরকম সরাপটের উপরে মা এবং সন্তানের যে চিত্র সেটি ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে শিল্পকলা দেখছেন, এটিকে সরাপট বলা হয়। এটি কিন্তু বাংলার একটি নিজস্ব শিল্পরীতি। তো চলুন মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। আর মণ্ডপের দ্বিতীয় অংশটা কিন্তু খুব সুন্দর করেছে। দ্বিতীয় অংশ না, প্রথম অংশ, সরি। প্রথম দিকে এখানে বিশাল বড় বড় দুটো পুতুল আছে থার্মোকলের তৈরি, সেটি কিন্তু মুভ হচ্ছে, দারুণ। আর এপাশে মূল মণ্ডপের সামনের যেটা অংশটা রয়েছে সেটি টিন কেটে নানান ছবি তৈরি করা হয়েছে, দারুণ লাগলো। ছোট ছোট যে কড়িগুলো হয়, সেই কড়ি দিয়ে মা তার সন্তানকে বিবাহ দিচ্ছে, সেই দৃশ্যটা ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর ক্রিয়েটিভিটি। তার সন্তানের হাত ধরে হাঁটছেন, সেটি কিন্তু খোয়া দিয়ে তৈরি করা হয়েছে, অপূর্ব সুন্দর। আর এদিকে মা যখন বয়স হয়েছে আর সেখানে ছেলে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে, সেই দৃশ্যটা ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের বাইরের অংশটা যতটা সুন্দর ততটাই সুন্দর মণ্ডপের ভিতরের অংশটা। এখানে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, সেটা দেখলে আপনাদের গায়ে কাটা দেবে। দেখতে পাচ্ছেন মাঝখানে রয়েছে মা আর বাবা, সেখান থেকে একটি দড়ি উঠে গেছে উপরের দিকে, সেখানে একটি সদ্যজাত শিশুর মূর্তি রয়েছে, খুব সুন্দর। আর এখানে বলে রাখি, মহাদেবের আরাধনা করা হয়। যদি থিমটা ভালো করে বোঝেন তাহলে আপনার গায়ে কাটা দিয়ে দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো চলুন এবার যাওয়া যাক পরবর্তী পুজো মণ্ডপে। বড় গোস্বামী পাড়া বারোয়ারি পুজো মণ্ডপ থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে আমি চলে এসেছি শান্তিপুরের আরেক ঐতিহ্য, অর্থাৎ শ্রী শ্রী আগমেশ্বরী মাতার মন্দিরের ঠিক সামনে। এই মন্দিরের ঠিক পাশেই পুজো হয়ে থাকে শ্রী শ্রী আগমেশ্বরী মাতা বা আগমেশ্বরী পাড়া ইয়ং স্টাফের পুজো। এটি হলো মণ্ডপের প্রথম অংশ, আর এবছর তাদের উপস্থাপনা মায়াজাল। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরে দুটো অংশ করা হয়েছে। এটা হলো প্রথম অংশ। প্রথম অংশে বিশাল বড় একটি
গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, আর উপরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। মণ্ডপের দেওয়ালে এরকম কিছু মুখশ্রী তৈরি করা। এবার চলুন গৌতম বুদ্ধকে পিছনে ফেলে সামনের দিকে অর্থাৎ মণ্ডপের প্রধান অংশে যাওয়া যাক। আর এখানে বিরাজ করছেন শ্রী শ্রী সত্যনারায়ণ। আমি আগেই বলেছিলাম শান্তিপুর আসলে আপনি বেশিরভাগ পুজো মণ্ডপে সত্যনারায়ণ প্রভুর দর্শন পাবেন। দাঁড়িয়ে আছি সর্বানন্দী পাড়ার পুজো মণ্ডপের একদম সামনে। এবছর তারা প্রাক শতবর্ষে পদার্পণ করলেন, আর এখানে কিন্তু কালী মায়ের আরাধনা করা হয়। আর এটি হলো মণ্ডপের প্রথম অংশ, খুব সুন্দর। তো চলুন এবার দেব দর্শন করা যাক, মানে মাতৃ দর্শন করা যাক। এরকম একটা বিশাল বড় স্থায়ী মণ্ডপে মায়ের আরাধনা করা হয়ে থাকে। মায়ের গাত্রবর্ণ হালকা নীল বর্ণের, আর মা এখানে বিরাজ করছেন শ্বেত বর্ণের মহাদেবের উপরে। বর্তমানে দাঁড়িয়ে আছি শান্তিপুরের অন্যতম বিখ্যাত রাস উৎসব কমিটির পুজো মণ্ডপের সামনে। এটি হলো লিডার্স ক্লাবের পুজো মণ্ডপ। এবছর কিন্তু দারুণ করেছে তারা। এবছর তাদের উপস্থাপনা বাঁচবে আমি, বাঁচবে তুমি, বাঁচলে জল আর বনভূমি। সামনের দিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পাখির মুখ তৈরি করা। শুধু এখানে নয়, এটি তো মূল পুজো মণ্ডপ, আর এইদিকে বিশাল বড় বড় মুখশ্রী তৈরি করা হয়েছে। আর খুব সুন্দর আলোর খেলা রয়েছে, ঠিক আছে, একদম ডিম একটা আলো রয়েছে। আর উপরে পাখি রয়েছে, নিচের দিকে রয়েছে বিশাল বড় মাছ। তো চলুন ভিড় হওয়ার আগে ভিতরে প্রবেশ করে যাই। এই যে মাছ আর পাখি, তাকে ঘুরে আমাদের প্রবেশ করতে হবে মণ্ডপের ভিতরে। আর মণ্ডপের আশেপাশে কিন্তু খুব সুন্দর করেছে। এই যে ফুলগুলো ঝুলে রয়েছে, ফুলের মধ্যে দেওয়া হয়েছে খুব সুন্দর একটা আলো, সেজন্য গোটা বিষয়টা ভালো লাগছে। তো এবার দেখা যাক মণ্ডপের ভিতরটা কেমন করেছে। ওয়াও, দারুণ করেছে। লিডার্স ক্লাবে যে দেবতার আরাধনা করা হয় তিনি হলেন সত্যনারায়ণ। বিশাল বড়, আর যেখানে তিনি বিরাজ করছে তার আশেপাশটা কিন্তু এক কথায় অনবদ্য করেছে, খুব দারুণভাবে সাজিয়েছে। চারিদিক দিয়ে এরকম ফুল ফুটে রয়েছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছেন সত্যনারায়ণ। বর্তমানে চলে এসেছি লক্ষ্মীতলা বারোয়ারির পুজো মণ্ডপের একদম সামনে। এবছর তারা 75তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের উপস্থাপনা এয়ার স্ট্রাইক। এই পুজো মণ্ডপটা আমি এক জায়গায় দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা আমি একদমই বলবো না। শুধু উপভোগ করুন এই পুজো মণ্ডপ। আগে যারা দেখেননি তারা এখন দেখে নিন। বিশেষ করে আমার যেটা মনে হয় যে অপারেশন সিন্দুর হয়েছিল, আর আমাদের ভারতবর্ষের যে যুদ্ধ বিমান পাকিস্তানে গিয়ে উড়িয়ে দিয়েছিল সব কিছু, মানে সব কিছু বলবো না, মানে টেররিস্টদের জায়গা, তার উপরে ভিত্তি করে এই থিমটা। আর মণ্ডপের গায়ে কিছু মিসাইল রাখা রয়েছে, ব্রাহ্মস মিসাইল। আর এই দেখুন প্লেনটা নড়ছে। মণ্ডপের ভিতরটা কিন্তু খুব সুন্দর করেছে। উপরের দিকটা মানে সিলিংয়ের দিকে খুব সুন্দর কারুকার্য করা, আর মাঝখানে এই অংশে একটা কাইনেটিক ব্যাপার আছে, মানে মেকানিক্যাল একটা ব্যাপার আছে। একটা বস্তু মতো মানে বোম তৈরি করা হয়েছে, হ্যান্ড গ্রেনেড, সেটি ওঠানামা করছে। আর উপরে একটা কি একটা তৈরি করা হয়েছে স্ট্রাকচার মতো। আর এখানে পূজিত হন
শ্রী শ্রী রাধাকৃষ্ণ। দাঁড়িয়ে আছি আমার লিস্টে থাকা অন্তিম পুজো মণ্ডপের সামনে, যেটি হলো থানার মোড় রাস উৎসব কমিটির পুজো মণ্ডপ। এবছর তাদের উপস্থাপনা রাশিয়ার ইস্কন মন্দির। বিশাল বড় একটা মাঠে বিশাল বড় একটা পুজো মণ্ডপ তারা প্রতি বছর তৈরি করেন। আর আমার মতে শান্তিপুরের এটা সবথেকে বড় পুজো মণ্ডপ। আর এই পুজো মণ্ডপের ঠিক সামনে তৈরি করা হয়েছে বিশাল বড় একটি মূর্তি। ইনি হলেন স্বামী প্রেমানন্দ মহারাজ। মণ্ডপের ভিতরে দাঁড়িয়ে আছি। মণ্ডপের ভিতরটা কিন্তু বিশাল বড় করেছে। আর এবার দেখছি মণ্ডপের ভিতরে একটু ছিমছাম করেছে, শুধু কাজের মধ্যে রয়েছে বিশাল বড় একটা ঝাড়বাতি। আর এখানে পুজো করা হয় শ্রী শ্রী রাধাকৃষ্ণের। শুধু রাধাকৃষ্ণ নয়, রাধাকৃষ্ণের আশেপাশে মহাভারতের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, তো এই ছিল শান্তিপুরের সেরা সেরা কিছু পুজো মণ্ডপ। কোন পুজো মণ্ডপটি আপনাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার সব থেকে ভালো লেগেছে লিডার্স ক্লাবের পুজো মণ্ডপটি, এবং থিম যদি বলেন তাহলে ভালো লেগেছে বড় গোস্বামী পাড়ার বারোয়ারির থিমটা। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি খুব তাড়াতাড়ি কোনো এক নতুন ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য